আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। নারী শব্দের মাহাত্ম্য অনেক। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। প্রত্যেকটি নারী আপন শক্তিতে চলছে, ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন নিজেদেরকে। আর সেই সব অনন্যা অর্থাৎ অনন্য যে সকল নারী, সেই নারীদেরকে নিয়ে আমাদের এই আয়োজন সেরা নারীর সেরা রান্না। এবং আজকে সেরা নারী হিসেবে আমাদের সঙ্গে আছেন সুরাইয়া জাহান, হেড অফ এডুকেশন ইংলিশ অ্যান্ড স্কিলস প্রোগ্রামস, ব্রিটিশ কাউন্সিল। কেমন আছেন? ভালো, খুব সুন্দর লাগছে দেখতে, সবুজ লালের একটা কম্বিনেশন। এবং স্বাগত জানাচ্ছি সেরা নারী সেরা রান্না। আর সেই সঙ্গে যিনি চমৎকার করে আপনার রেসিপি আজকে উপস্থাপন করবেন তিনি হচ্ছেন আমাদের শেফ রাশেদ আহমেদ। রাশেদ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং অপেক্ষায় আছি কি সুন্দর করে আপনি পরিবেশন করবেন খাবারটি। আপা, আজকে যে রেসিপিটি আমাদেরকে করে দেখাবে রাশেদ ভাই, আপনার রেসিপি, সেখানে কি কি উপাদানগুলো যুক্ত হবে যদি একটু দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ। তার আগে রেসিপিটির নাম জানতে চাই। আচ্ছা, আজকে যে রেসিপিটি করে দেখাবো সেটির নাম হচ্ছে মেথি চিকেন। ওকে, সো সেই জন্য আমাদের লাগছে চিকেন। এটা আমি একটা মুরগির অর্ধেক নিয়েছি, শুধু রানের অংশগুলো। এছাড়া লাগবে হচ্ছে টমেটো, আদা রসুনের পেস্ট, টক দই, পেঁয়াজ, মেথি, এটাই প্রধান উপকরণ। হ্যাঁ, এবং মেথি এটাকে এখানে আমি আস্ত মেথি নিয়েছি, আবার মেথির গুঁড়ো করেও নিয়েছি। আর মৌরি আছে, লবঙ্গ, এলাচি, মরিচ, হলুদ, গরম মশলার গুঁড়া, আস্ত তেজপাতা এবং দারচিনি এবং লবণ, এবং তেল তো আছে, আর লেবু জি, আর ধনিয়া পাতা জি। ওকে, প্রথমে আমরা কি করছি রাশেদ ভাই? আমি অয়েল দিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে। হচ্ছে আমি 2 টিস্পুন অয়েল দিয়েছি। নরমালি আমি যেটা করি, কাসুরি মেথি যেটাকে বলে, মেথির পাতা শুকনো করে গুঁড়া করে ওটা ইউজ করি। তো আজকে যেহেতু ওটা নেই, আমি মেথির গুঁড়াটা ইউজ করছি। ওটা ইউজ করলে কি বা যেটা স্মেলটা একটু ডিফারেন্ট হয়, আর একটু সুন্দর হয়, স্মেলটা একটু ডিফারেন্ট আছে। আপনি চপ করতে থাকেন পেঁয়াজ, ততক্ষণ আমি একটু গল্প করে আসি। নরমালি কি বাসায় রান্না করা হয় নাকি সময় পান না? না, রান্না করা হয়। ছুটির দিনে আমি নরমালি রান্না করি। আচ্ছা, ছুটির দিন সময় বের করা একটু কঠিন হয়ে যায়, বাট তারপর আমি চেষ্টা করি, বিকজ আমি রান্না করতে পছন্দ করি। পেঁয়াজ আমরা দিয়ে দিলাম, এটা কি ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব নাকি? এটা আমি একটু ব্রাউন করে নিচ্ছি। ব্রাউন করে এটার সাথে হচ্ছে আমি গার্লিক এন্ড জিঞ্জার পেস্ট এটা মিক্স করব। দেন হচ্ছে এখানে আমি হচ্ছে যে আস্ত যে মেথিটা আছে এটা আমি এখানে অ্যাড করব, এন্ড হচ্ছে তেজপাতা এখানে। এটা কি এখনই দিয়ে দিচ্ছেন? এখনই দিয়ে দিচ্ছি এটা আমি। আচ্ছা আপা, একটু গল্পে যাই। ব্রিটিশ কাউন্সিলে জব করছেন এবং একটি ডিপার্টমেন্টের পুরো হেড অফ এডুকেশন ইংলিশ অ্যান্ড স্কিলস প্রোগ্রাম। তার মানে এডুকেশন ইংলিশ এবং স্কিলস নিয়ে যত প্রোগ্রাম হয় সেগুলোর দায়িত্ব আপনাকে পালন করতে হয়। কিরকম ব্যস্ততা থাকে রেগুলার? অবশ্যই ব্যস্ততা তো অনেক বেশি, কারণ আমরা বেশ কিছু প্রোগ্রামস করছি ইংলিশ এডুকেশন এবং স্কিলসের আন্ডারে। মাল্টিপল প্রোগ্রাম যেহেতু ম্যানেজ করতে হয়, ব্যস্ততাও অনেক বেশি। কি কি প্রজেক্ট আছে? প্রজেক্টগুলো নিয়ে একটু জানতে চাই। আমাদের ইংলিশের আন্ডারে আছে ইংলিশ অ্যান্ড ডিজিটাল ফর গার্লস এডুকেশন। এটা এই প্রজেক্টটা আমরা করি মার্জিনালাইজড কমিউনিটিতে যেই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের যে মেয়েরা আছে ওদেরকে নিয়ে। ওদেরকে আমরা কিছু ইংলিশ এবং ডিজিটাল স্কিলস দিই, এবং 21st সেঞ্চুরি স্কিলসও আমরা দিয়ে থাকি এই প্রজেক্টের মাধ্যমে। বাট এরপরে আমাদের যেটা এইম, মানে তাদেরকে রেডি করা ফর দ্য নেক্সট লেভেল, কিছু এমপ্লয়াবিলিটি স্কিলস দেওয়া, সো দ্যাট তারা যদি চাকরি করতে চায় সে ব্যাপারে তাদের কিছু দক্ষতা গড়ে ওঠে, অথবা যদি কিছু এন্টারপ্রেনিয়রশিপ কিছু করতে চায় সেটাও তারা করতে পারে। তো সেই জন্য প্রেজেন্ট যে এজ প্রজেক্টটা আছে সেটার সাথে আমরা কিছু নতুন এলিমেন্ট যোগ করে আমরা আরেকটা নতুন কাজ শুরু করব, পর্যায় শুরু করছি। গল্পে আমি আবার আসি, তার আগে একটু দেখি রাশেদ ভাই আপনি এবার কি দিয়ে দিলেন। আমি এখানে হচ্ছে আস্ত যে মেথিটা ওইটা আমি দিয়েছি। দেন এখন হচ্ছে আমি এটা আদা রসুন যে পেস্ট এটা আমি দিয়ে দিচ্ছি। পুরো পেস্ট আমরা দিয়ে দিব? আমি এখানে 3 টিস্পুন দিয়েছি এখানে। এটা কতক্ষণ হবে? এটা হচ্ছে স্লো হিটে জাস্ট আমি এটা করে নিচ্ছি। দেন এখানে হচ্ছে মৌরি আছে, মৌরিটা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আর আমরা এই গুঁড়াগুলো কখন ব্যবহার করব? এটা একটু পরে দিচ্ছি। মৌরি, এলাচ দিয়েছি, এলাচ, দারুচিনি,
বাট আমরা কিন্তু ওটা পেস্ট করছি না বা না, ভাঙছি এটা না, এটা আস্ত দিয়ে এগুলো দিচ্ছি। আস্ত। এটা আস্ত যাবে এগুলো সব এখানে। গরম মশলার গুঁড়া আছে যেটা নাকি পরে দাও। পরে আমরা লবণ মিক্স দিয়ে করব। নিচ্ছি এখানে। লবঙ্গ দিয়ে দিলেন। এখানে জাস্ট আমি চিকেনটা অ্যাড করে নিব। আচ্ছা, বাট আমরা হলুদের গুঁড়ো মরিচের এটা আমি গুঁড়ো এখনই কোনো দিচ্ছি। ওকে ওকে। বাহ, মেয়েরা যারা যুক্ত হতে চায় তারা কিভাবে যুক্ত হবে মূলত? প্রজেক্টের আন্ডারে আমাদের তো বেশ কিছু প্রজেক্ট আছে, যেটা বললাম আমি, একটা বললাম এজ। আরও কিছু প্রজেক্ট আমরা করি, যেমন হায়ার এডুকেশনে আমরা প্রজেক্ট করি, সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা হায়ার এডুকেশন যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আমরা একটা প্রজেক্ট করি, যেটা এটা কি বিভিন্ন ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের জন্য, স্পেশালি যারা নিউলি জয়েন্ট ফ্যাকাল্টি মেম্বার, নতুন যারা জয়েন করে তাদের ওই শিক্ষকতার যে গুণাবলী সেগুলো বাড়ানোর জন্য আমরা একটা প্রজেক্ট আছে, সেটা না হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিং। ওটা আমরা শুরু করেছি ইন পার্টনারশিপ উইথ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ওটার আন্ডারে এই মুহূর্তে আমাদের 6টা পাবলিক ইউনিভার্সিটি এবং 4টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তবে আমরা এই কার্যক্রমটা আরেকটু বাড়াতে চাচ্ছি। এই ইউনিভার্সিটিগুলোর যারা নিউলি জয়েনকৃত যারা শিক্ষক তারা মূলত এখানে ট্রেন আপ হচ্ছে। এখানে ট্রেন আপ হচ্ছে, মানে আমরা যেটা বলি যে ভালো স্টুডেন্ট হলেই যে ভালো শিক্ষক হবে সেটা কিন্তু না। তো সে কারণেই আমরা চাই যে মানে শিক্ষকতার মানটা যদি উন্নত হয় তাহলে কিন্তু ছেলে মেয়েদের যে শিক্ষার মানটা উন্নত হবে। একদম, দে মাস্ট হ্যাভ এ গুড লার্নিং এক্সপিরিয়েন্স, একদম, এবং দ্যাট ক্যান বি অ্যাচিভ থ্রু গুড টিচিং। সো সে কারণেই আমরা ভালো করছি। ওয়েল ট্রেন করতে পারবে তখন তারা ট্রেন আপ হবে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। দর্শক দেখছেন সেরা নারী সেরা রান্না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আছেন সেরা নারী হিসেবে সুরাইয়া, জাহান এবং শেফ রাশেদ আহমেদ। আবারও ফিরে এলাম বিরতির পরে। রাশেদ ভাই, কতটুকু হলো? এই তো এটা অলমোস্ট হয়েছে। সো এখানে আমি এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি অ্যাড করব। আপা একটু আপনার গল্পে যাই আবার, পড়াশোনা কোথায়? পড়াশোনা আমি করেছি আমার স্কুল মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, কলেজ বদরুন্নেসা, এবং আমি অনার্স এবং মাস্টার্স করেছি ইডেন গার্লস কলেজ থেকে। তার মানে পুরোটাই হচ্ছে ঢাকাতেই বেড়ে ওঠা? জি, ঢাকাতেই। ছোটবেলায় কি হতে চাইতেন? একদম ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিলাম। আচ্ছা। তারপরে যখন একটু বড় হলাম তখন মনে হলো যে না, মানে আমি একটু ভীতু টাইপের, তো মনে হয় ওটা হবে না আমার দ্বারা। তারপরে আসলে শিক্ষক হতে চেয়েছিলাম, এবং আমার ক্যারিয়ার আমি শুরুও করেছিলাম শিক্ষকতা দিয়ে। আচ্ছা, তখন কোথায় শিক্ষকতা করতেন? আমি মানরাত ইন্টারন্যাশনাল স্কুলে টিচার ছিলাম বেশ কয়েক বছর। তারপরে আমি জয়েন করি ব্রিটিশ হাই কমিশনে। আচ্ছা, ওখানে কাজ করেছি অনেক বছর। প্রায় কবে জয়েন করেছিলেন ব্রিটিশ হাই কমিশনে? আমি জয়েন করেছি 2005-এ। তারপরে ওখান থেকে ব্রিটিশ কাউন্সিলে আমি জয়েন করলাম 2018-এ। দেশের বাইরে গিয়ে কোনো ট্রেনিং বা কোনো কিছু করতে হয়েছে এটার জন্য? হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল থেকেও আমাকে দেশের বাইরে গিয়ে ট্রেনিং করতে হয়েছে, এবং আমি আমার আগের জবটাতেও আমাকে বেশ কয়েকবার দেশের বাইরে গিয়ে ট্রেনিং করতে হয়েছে। ছোটবেলায় প্রথম রান্না কবে? প্রথম রান্না আমি স্কুলে থাকতেই, আমার মা খুব ভালো রাঁধতেন, তো এখনও রাঁধেন। তো আমি ওই মাকে দেখে দেখেই আমি রান্না করা আসলে শিখেছি, এবং ওই শখটা রয়ে গেছে। আচ্ছা, বাবা মা ভাই বোনদের সম্পর্কে একটু জানতে চাই। আমরা 3 বোন 1 ভাই, আমি সবার বড়। আমার তাহলে বাবা দায়িত্ব অনেক। জি জি। কি অবস্থা রাশেদ ভাই, কতটুকু হলো? এই তো হয়েছে। এখানে জাস্ট এখন আমি হচ্ছে টমেটোগুলো অ্যাড করে নিচ্ছি, টমেটো চপ করে অ্যাড করে নিচ্ছি। আপনি কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন, পছন্দের খাবার? আমি একদমই বাঙালি খাওয়া, ভাত মাছ আমার পছন্দের খাওয়া। রাশেদ ভাই, এখন কিন্তু কালারটা একদম ডিফারেন্ট হয়ে কালারটা গেছে। টমেটো দেওয়ার পর হচ্ছে কালারটা একদম ডিফারেন্ট হয়েছে। সো যখন আমি লেমনটা ইউজ করব এখানে আরো ডিফারেন্ট হবে। একটু বাচ্চাদের সম্পর্কে জানবো, কি স্বপ্ন দেখেন বাচ্চাদেরকে নিয়ে, ওরা কোথায় থাকবে, কি করবে? আমি একটাই স্বপ্ন দেখি সব বাচ্চাদেরকে নিয়ে, সেটা হচ্ছে যে ওরা স্বাবলম্বী হোক এবং ওরা হ্যাপি থাকুক। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে এভরি চিলড্রেন শুড বি হ্যাপি অ্যান্ড গেট দেয়ার বেসিক রাইটস। সো ওরা ওদের যেই বেসিক রাইটসগুলো আছে সেগুলো ওরা পাক, এবং অবশ্যই ওরা হ্যাপি থাকুক এবং জীবনে সফল হোক, কারণ ওদের হাতেই আমাদের আগামীর ভবিষ্যৎ নিহিত আছে। জি। আমি আরো একটি বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন সেরা নারীর সেরা রান্না, নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আরো একবার স্বাগত সেরা নারীর সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে সেরা নারী হিসেবে আছেন সুরাইয়া, জাহান এবং শেফ রাশেদ আহমেদ।
আবারও ফিরে এলাম। রাশেদ ভাই কতটুকু হলো? ভালো করে কষছে মাংস এবং আমি কিন্তু ঘ্রাণ পাচ্ছি। জাস্ট এখন যেটা আমি অ্যাড করব এখানে হচ্ছে যে মেথি যে গুঁড়াটা আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, আমরা একটু গল্পে চলে যাব। অবসর সময়ে কি করতে ভালোবাসেন? অবসর সময় আমি বই পড়তে পছন্দ করি, আর আরেকটা জিনিস হচ্ছে রান্না করতে পছন্দ করি। মানে রান্না আমার জন্য থেরাপিউটিক। ওয়াও। তো আমি আমার পরিবারের সবার জন্য রান্না করতে পছন্দ করি, মানুষকে খাওয়াতে পছন্দ করি। সো বই পড়া এবং রান্না করা এই দুইটা বলতে পারেন আমার হবি। একটু মেয়েদের উদ্দেশ্যে কিছু বলুন, আপনি যেভাবে ঘরে বাইরে দুটোই সামলাচ্ছেন, যারা এরকম হতে চায় বা সবসময় একটু হিমশিম খেয়ে যায় কিভাবে করবে, বা নতুন যারা সংসার শুরু করেছে তারা দুশ্চিন্তায় ভুগে যে আমি কি দুটো একসঙ্গে সামলাতে পারবো কিনা, তাদের জন্য কি টিপস দিবেন? আমি বলবো মেয়েদেরকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে, সেটাই মেইন থিং। আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি পারবো, তাহলেই কিন্তু মেয়েরা অনেক কিছু করতে পারে। এবং মেয়েরা আসলেই অনেক কিছু করতে পারে, এবং সাথে যদি ফ্যামিলির সাপোর্টটা থাকে, যেমন আমি খুব ভাগ্যবান এই অর্থে যে আমি ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। আমি অনেক সময় দেখা গেছে যে ঘরে সময় দিতে পারি না, কিন্তু আমার ফ্যামিলি সেটা ম্যানেজ করেছে। অনেক মেয়ের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব না, বাট আমার মনে হয় মেয়েরা চাইলে সব পারে যদি আত্মবিশ্বাস থাকে, এবং তাদের অবশ্যই এই অ্যাচিভ করার যে একটা টেন্ডেন্সি সেটা থাকতে হবে, শুরুতেই হার মানলে চলবে না। এখন কোথায় ট্রেনিং আছে? খুব সামনেই ঢাকার বাইরে যাওয়ার কোনো আছে, কোনো শিডিউল আছে কিনা? এই মুহূর্তে আমার ঢাকার বাইরে কোনো শিডিউল নাই, তবে আমার দুটো বেশ বড় ইভেন্ট আসছে, যেটা আমি একটু আগে বললাম যে হায়ার এডুকেশন সেক্টরে আমরা বেশ কিছু ট্রেনিং প্রোগ্রাম করছি ফ্যাকাল্টি, হায়ার এডুকেশন ফ্যাকাল্টি মেম্বারদের ডেভেলপমেন্টের জন্য। তো এটা শুনবো, ঠিক একটু ঘুরে আসি যে রাশেদ ভাই কি করছে, লেবু দিচ্ছে। লেবুটা দিয়ে দিচ্ছি এখন আমি। রাশেদ ভাইয়ের লেবু দেওয়ার টেকনিকটা কিন্তু একদম ডিফারেন্ট। ওকে, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের রাশেদ ভাই? আমরা কি আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, অলমোস্ট হয়ে গিয়েছে, জাস্ট আমি পরিবেশন করব। দ্যাটস ইট। যে কথাই ছিলাম আমরা, যে একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছেন। হ্যাঁ, তো ওই প্রজেক্টটাকে আমরা আরো স্কেল আপ করতে চাই, তো সেটাকেই হাইলাইট করার জন্য আমরা খুব এই মাসের শেষের দিকে একটা বড় সিম্পোজিয়াম করছি, হায়ার এডুকেশন, ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন সিম্পোজিয়াম। তো সেখানে মেইনলি আমাদের এখানে মূলত টার্গেট অডিয়েন্স কারা? এটা হচ্ছে মোস্টলি হায়ার এডুকেশন ফ্যাকাল্টি মেম্বার্স, হায়ার এডুকেশন লিডার্স, এবং যারা এই সেক্টরে কাজ করেন, এনজিও, তারপরে ডোনর এজেন্সিস, গভর্নমেন্ট যারা কাজ করেন, তাদেরকে নিয়ে এই সিম্পোজিয়ামটা আমরা অর্গানাইজ করছি। এটা আপনারা কিভাবে আইডেন্টিফাই করেন বা সিলেক্ট করেন যে আমরা এই ইউনিভার্সিটিগুলোর এদেরকে নিচ্ছি, বা এখানে এই না, আইডেন্টিফাই যেটা আমাদের টার্গেট কিন্তু সব ইউনিভার্সিটিতে, আমরা চাই সব ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বারদের ক্যাপাসিটি ডেভেলপ করতে, বাট যেহেতু ক্যাপাসিটি ইস্যু একটা আছে, সব তো একসাথে সম্ভব না, আমরা গ্র্যাজুয়ালি 1 by 1 করছি। এবং বাট এই সিম্পোজিয়ামটাতে আমরা অ্যাক্রস বাংলাদেশ সবাইকেই আমরা বলছি জয়েন করার জন্য। আমাদের রান্না বোধহয় অনেকটা প্রিপেয়ার। আপা, স্বপ্নের কথা জানতে চাই। ততক্ষণে আমাদের রাশেদ ভাই খুব সুন্দর করে খাবারটি পরিবেশন করতে থাকো। কি স্বপ্ন দেখেন? স্বপ্ন তো দেখি একটা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ, এবং অবশ্যই আমার মতন অন্যান্য মেয়েরাও সফল হোক, আত্মবিশ্বাসী হোক, এটাই স্বপ্ন দেখি। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। রাশেদ ভাই চমৎকার করে এখন পরিবেশন করবেন, আমরা একটু দেখতে থাকি কি কি হচ্ছে। পুরো খাবারটাই কি প্লেটে থাকবে নাকি আমরা একটু করে পরিবেশন করব? আমরা এখানে প্লেটে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা আমরা কিসের সঙ্গে খাবো? এটা আপনি ভাত, রুটি দুটোর সাথেই খেতে পারেন। রেডি আমাদের মেথি চিকেন। সো থ্যাংক ইউ, আপনি খুব সুন্দর করে বানিয়েছেন, এটা মোস্ট প্রবাবলি আমার থেকেও ভালো। আপু খেলে বুঝতে পারবো কতটা ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়াও, দারুণ স্মেল। দর্শক, তৈরি হয়ে গেল মেথি চিকেন। আপনি কিন্তু ঘরে বসে খুব অল্প সময় তৈরি করতে পারেন এই রেসিপিটি, এবং যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের জন্য তো একেবারে অনন্য একটি রেসিপি। আজকের মতো সেরা নারী সেরা রান্না থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো সেরা নারীকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আর যারা আমাদের একুশে টেলিভিশনের নিয়মিত দর্শক, তাদেরকে বলতে চাই প্রতিদিন সন্ধ্যা 6:30 এবং রাত 10:30 প্রচারিত হচ্ছে মু সাম্রাজ্যের প্রাসাদ ষড়যন্ত্র নিয়ে নির্মিত চাইনিজ সিরিয়ালের বাংলা ডাবিংকৃত ধারাবাহিক নাটক মো। অবশ্যই দেখবেন। সবাই চলে আসুন, আমরা এই খাবারটা ট্রাই করতে। রাশেদ ভাই, আপা।